একটি চাঞ্চল্যকর ঘটনা। জঙ্গল থেকে উদ্ধার হলো আবার একটি স্টুডেন্টের মৃতদেহ। এই নিয়ে আর কলেজে 15টি স্টুডেন্টের মৃত্যু হলো। পুলিশ এখনো তদন্ত চালাচ্ছে। এর পিছনে কে বা কারা আছে সেটি এখনো জানা যায়নি। এরকম আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। আচ্ছা রিয়াজ, সূর্যর মতো ছেলের সাথে এইরকম ভাবে ভাবা যায়? আমরা যতদূর জানি ও তো খুব ভালো ছেলে। আমার তো এই কলেজে পড়াশোনা করতেই ভয় লাগছে। পরপর 15টা মার্ডার হয়ে গেল। আচ্ছা রিয়াজ, এই কলেজে কোনো আত্মা টাত্তা নাই তো? কি আবল তাবল বলছিস? এই যুগে দাঁড়িয়ে কুসংস্কার বিশ্বাস করিস? এই তোমরা তো সবাই এক জায়গাতেই আছো, চলো আজকে পার্টি করব, হেভি মজা হবে। তোর কি সবসময় মনে রং লেগেই থাকে নাকি? এমনিতে একটা বন্ধুর জন্য টেনশনে মরছি, আর চলে এসছে পার্টি মারাতে। সারা এখান থেকে। এই, ও কি এমন খারাপ কথা বললো? যোগ গরম দেখাচ্ছিস? হ্যাঁ, ওকে কিছু বলে তোর তো গায়ে লাগবে। চত্বর সব। এই চলে এসো। আরে তুমিও তো রাগ করছো কেন? বসো তো। ঠিক আছে, তুমি থাকো, আমি চললাম। আরে সুমন, আমার কথাটা তো শোনো। সুমন, দাঁড়াও। ওই ছোড়ার মাথা সবসময় গরম হয়ে থাকে। তুমি ওর কথা কিছু মনে করো না। আসলে কি জানো, আমি তোমার জন্যই তোমার বন্ধুদেরকেও নিজের মনে করি, কিন্তু ওরা আমার সঙ্গে এমন ব্যবহার করে কেন? না, আসলে সূর্য মারা যাওয়ার কারণে আমরা চিন্তায় ছিলাম। হ্যাঁ, ওর জন্য আমারও ভীষণ চিন্তা হচ্ছে। তোমার ওই বন্ধুটা অনেক ভালো ছিল। কে যে ওকে এত নৃশংসভাবে খুন করলো, এমন হাল করেছিল ওকে চিনতেই পারছিলাম না। ওসব কথা এখন থাক না, চলো তোমাকে একটা সুন্দর জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। দেখবি ওখানে গেলে মনটাও ফ্রেশ হয়ে যাবে। কোথায়? আরে চলো না, গেলেই বুঝতে পারবে। আজ ভালো লাগছে না, কালকে যাব। কাল কখন যাবে? 4টের দিকে। ঠিক আছে। খুব সুন্দর না জায়গাটা? কি হলো, তোমার মুড অফ হয়ে গেল যে? সুমনের মা ফোন করেছিল, ওকে নাকি কাল রাতে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না? সুমন, সুমন, দাঁড়াও। না তুমি? হ্যাঁ, আমি রিয়াজ একটু ঘুরতে এসেছিলাম। কিছু গুন্ডা আমার সাথে বদমাশি করছিল। রিয়াজ বাধা দিতে গিয়ে ওরা সবাই রিয়াজকে প্রচন্ড মারধর করেছে। রিয়াজের অবস্থা খুব খারাপ। তুমি তাড়াতাড়ি চলো। হ্যাঁ, তাড়াতাড়ি চলো।